হাওড়ার কি অবস্থা আজ? দেখো, সকাল থেকে দেখা যাচ্ছে একবারে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে হাওড়া শহর জুড়ে এবং ট্রেন চলাচল করছে খুব ধীর গতিতে এবং ট্রেনের লাইট জ্বেলে হর্ন বাজিয়ে বাজিয়ে যেতে হচ্ছে, কারণ যেভাবে সাবধানের সঙ্গে ট্রেন চলাচল করতে হচ্ছে। তুমি জানো যে স্টেশনে যে নিত্যযাত্রীরা রয়েছে তারা লাইন পারাপার যেভাবে করছে, তারা যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। অর্থাৎ একেবারে দৃশ্যমানতা কমে গেছে হাওড়া শহর জুড়ে এবং যত বেলা বেড়েছে আস্তে আস্তে সেই দৃশ্যমানতা বেড়েছে। অর্থাৎ রোদ ওঠার পরে খানিকটা ঘন কুয়াশার যে চাদরে ঢেকে গেছিল অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। তবে তোমাকে বলে রাখি, রাতের দিকে 9 ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছিল তাপমাত্রা। একেবারে হাওড়াবাসী ঠান্ডা কনকনে জবুতবু অবস্থায়, তারা কেউ আগুন জ্বেলে তারা এই শীত থেকে খানিকটা বাঁচার চেষ্টা করছে। গত 13-14 বছরে এতটা শীত পড়বে হাওড়ায় ভাবতেই পারিনি। অতটা কনকনে ঠান্ডা এবং উত্তরের হাওয়া যেভাবে বইছে সেই ঠান্ডার দাপট একেবারে হাওড়া শহর জুড়ে। এবং গাড়ি চলাচলও খুব ধীর গতিতে করছে। ট্রেনের কিছুটা লোকাল ট্রেন অনেকটা দেরিতে চলছে, কেননা ঘন কুয়াশা, দৃশ্যমানতা এতটাই কম। ট্রেন চলাচলে ব্যাহত হচ্ছে, দূরপাল্লার ট্রেন চলাচলে বেশ কিছুটা ব্যাহত হয়েছে, কিন্তু কোনো ট্রেন ক্যান্সেল এখনো পর্যন্ত পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়নি। তবে গঙ্গা দৃশ্যমানতা অনেক কম। লঞ্চ চলাচল খুব ধীর গতিতে করছে। জানো তুমি, বেলুড় মঠ দক্ষিণেশ্বরে একটা পর্যটকের ভিড় হয়, সেখানে লঞ্চ চলাচল করে, সেখানেই লঞ্চ চলাচল যেখানে সংখ্যাও অনেক কম দেখা যাচ্ছে, যেহেতু এতটাই কনকনে ঠান্ডা। হাওড়ায় বেশ কিছু বছর পর এতটাই কনকনে ঠান্ডা পড়েছে, যার ফলে জবুজবু অবস্থা। শহর থেকে শুরু করে জেলার যে ছবি, সেই ছবি কিন্তু একই শীতের আমেজ যেমন উপভোগ করছেন বঙ্গবাসী, একই সঙ্গে কুয়াশার দাপটও কিন্তু লক্ষ্য করার মতো। আপাতত ধন্যবাদ দুজনকেই। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন দুই প্রতিনিধি, মনাবীর বংশী এবং জগন্নাথ সামন্ত।